করেছে আমি আপনার বলবো না বাচ্চাকে দুদিকে করান। হাফেজ মাওলানা হুগলি জেলার ছেলে খুব হওয়ার দরকার নেই, ও যা হবে 24 পরগনা ইমামতি তো ওরাই করবে। যত মসজিদ আছে হুগলি জেলার সার্ভে করুন, ইমাম সাহেব কোথাকার 24 পরগনা, আবার বলে 24 আর 24। ঠিক আছে, অথচ আমার বাপ মরে গেলে জানাজা ওই পড়াবে, দোয়া ওই করবে। কিন্তু আর আমাদের ছেলেগুলো একটুখানি চল যায় না, কুমির মরা, নবপুর, চণ্ডীতলা, ডানকুনি, কেউ গালাইওয়ালা, কেউ ঝালাইওয়ালা, কেউ কলাইওয়ালা। তার মানে শোনা হুগলি জেলার দেখেন গালের বিমাল বলতে হবে সব কোথায় গেছে, মানে ভালো করে কথাটাও বলতে পারে না। টাকার অভাব নেই, কিন্তু টাকা তো মানুষের জীবনে শেষ কথা বলে না। টাকা কার নেই? অন্তত আমি হাতে না ধরে দুটো পায়ে ধরে বলবো, বাচ্চাদেরকে এডুকেশন দিন, তাদের এসডিও করুন, বিডিও করুন, ডব্লিউবিসিএস অফিসার করুন, কোনো সমস্যা নেই। আমরাও চাই মুসলিম সমাজ আগিয়ে যাক, কিন্তু মোমবাতি যতই মোটা হোক তার ভিতরে সরু পার একটা সুতুলি না থাকলে সেটা জ্বলা কখনো সম্ভব নয়। শুধু একটা সরু সুতুলি যদি দিয়ে দেওয়া যায় অটোমেটিক মোমবাতিটা জ্বলবে। আপনার বাচ্চার ভিতরে ছোটবেলায় ধর্মের জ্ঞানটাকে ঢুকিয়ে দেন। এখনো এমনও মানুষ আছে গোসলের ফরজ জানে না, অজুর ফরজ জানে না, পাক না পাক ভালো বোঝে না। বলবেন কি বলছেন? আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, আমার এই 32-33 বছর বয়সে বিভিন্ন জায়গায় ঘুরছি, তার জ্বলন্ত প্রমাণ। 3 তলা 4 তলা বাড়ি, কি সুন্দর কারুকার্য, দারুণ, একদম নামাজের মুসাল্লা দেখলে মনে হবে জান্নাত থেকে নিয়ে এসছে। হ্যাঁ, তাদের বাড়ি গিয়ে দেখছি সব সরঞ্জাম আছে, টাকা আছে, কিন্তু ইসলামিক কোনো কালচার নেই। বলবেন দাড়ি না, মানে টুপি না, অন্তত শরীয়তের বেসিক জ্ঞানটুকু তো প্রয়োজন। পায়খানায় ঢুকেছি, মগ দেখলাম, মগ বা লোটা ওটা নিচেই বসানো আছে, বালতি আছে ভিতরে, যে বালতিটা পানিটা ভরছে ট্যাপে, ওখান থেকে পানিটা তুলতে গেলে মগ বা লোটাটা ওটা তো ডোবাতে হবে। তাহলে পেশাবের ছিটে ঠিক রে ওই জায়গাটা ভিজে আছে, তার উপরে মগ বা লোটাটা বসানো আছে, ওটাকেই যখন বালতিতে ডোবাবো বালতির পানি পাক থাকবে। ওইটাই তো ইসলামিক জ্ঞান। কারেন্টে কোনো জায়গায় লিক করছে, বলছে টেপ নিয়ে আয়, ব্ল্যাক টেপ নিয়ে আয়, জড়িয়ে দি। ও, ওটার বেলা জ্ঞান আছে, ব্ল্যাক টেপ জড়ালে শর্ট করবে না। আর পেশাবের যে ছিটে ঠিকরে গিয়ে আমরা নাপাক হয়ে যাচ্ছি, এটার বেলা জ্ঞান নেই। ধর্মর ব্যাপার তো, তা ভালো না লাগে এবিট ওবিট করে বেরিয়ে যান না। সমস্যা কি আছে? অন্তত মানুষ কমলে তো কিচ্ছু না, গোশের দাম একটু কমবে, সংখ্যাটা তো একটু কম মনে হবে। ধর্মের বেলা তখন বলছো আমাদের মানে ক্লিয়ার না। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। এই শিরকের ভিতরে এই হুগলি জেলায় এমন কিছু জায়গা আছে, মাজারে গিয়ে মান্নত করছে, হাজত করছে, কবরে গিয়ে সেজদা দিয়ে ফেলছে। চলবে না, চলবে না। আল্লাহর নবী বসে রয়েছেন, একটা উট এসে সেজদায় পড়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পারমিশন দিন, আমরা সেজদা দেব। আল্লাহর নবী বললেন, না 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 না। কেন? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেয়া হতো তাহলে মহিলাদের বলা হতো তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। এই হাদিসটার দ্বারা কি বোঝা যায়? একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? যথেষ্ট বেশি। কিন্তু 8 থেকে 80 মুরব্বীরা আছে স্ত্রীদের বলে খুশি, আর আমাদের সব মন মরা। কেন বলবেন? তার কারণ আপনি কি জানেন? আমি আপনাকে বলছি একটু ভিতরে ভিতরে সার্ভে করবেন, ভাববেন এই এখন যারা আপনার অল্প বয়সে স্বামী স্ত্রী, এদের ভিতরে সেই মিল মহব্বতটা আগের মতো অতটা পরিমাণ নাই। যদি বলেন প্রমাণ, আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না। কোথায় গিয়েছে ভালোবাসা? এই মুরব্বী যারা বসে আছে, ওনারা যখন ইয়াং ছিলেন তখন তো সংসারে পর্যাপ্ত পরিমাণ অভাব, যখন যেটা বলেছে আজকের বললে 15 দিন 1 মাস 2 মাস পরে প্রয়োজনটা মেটানো হয়েছে, টাকা নেই, তখন আমাদের মায়েরা কারোর হাত ধরলো না,
আর এখন যখন অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে দুতলা বাড়ির বউ, একতলা বাড়ির সাথে চলে যাচ্ছে, দুতলা বাড়ির বউ টোটোওয়ালার সাথে চলে যাচ্ছে, তাহলে স্বামী স্ত্রীর সেই ভালোবাসা আছে বলে মনে হয়? আরে আগুন লেগেছে। বলবেন তা কি করে? আরে তুনকাহুল মারওয়াতু লিয়ারবাইন লিমালিহা অলিহাসাবিহা অলিজামালিহা অলিদিনিহা ফাসফুর বিজাতিদ্দিন তারিবাতে দাক। আমি আপনার মাঝে হাদিস বললাম, গল্প করছি না। এই মুরব্বীরা যখন আগে বিয়ে করেছেন, ওনারা যখন বিয়ে করেছিলেন, তখন ওনাদের সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মেয়ে দেখার আগে আগে বলতো যেন ভালো বংশ হয়। কথা ঠিক না ভুল? আর এখন মেয়ে দেখার আগে বলছে যেন দেখতে ভালো হয়, যেন ফর্সা পারা হয়। যদি চকচক করলেই যদি সব জিনিস ভালো হতো, তাহলে আপেলের থেকে কি শাঁখালুর দাম কম হতো? আপেল তো বেশি চকচক করছে। ও ছেলেরা, সাদ্দাম যা বলে সেটা গল্প মনে হয়, কিন্তু হাদিসের সাপোর্ট রেখেছি, পরে আসছি। শরীয়তের একটা নিয়ম রয়েছে যেটাকে বলা হয় কুফু। কুফু মানে হলো সামঞ্জস্য। সামঞ্জস্য, একতলার সাথে একতলা, দুতলার সাথে দুতলা। কিন্তু এখন মেয়ে দেখতে যাওয়ার সময় খালি চিন্তা করছে মাল কি দেবে। আর চাচা বুড়ো বয়সে বলছে আমার ছেলে বউ ভাত দেয় না। কপাল ভালো, ভাতের সাথে ইঁদুর মারা বিষ দেয় না। কারণ ছেলে বিয়ে দেওয়ার সময় তখন দাড়িতে হাত বুলিয়েছে আর বলেছে তুমি হবে আমার বিয়াই, সব যেন রেজি থাকে, না চাইতে পাই, আমার কোনো দাবি দাবা নাই, তাও আস্তাগফিরুল্লাহ ভাই। আর যখন খাট টাট গুলো দিয়েছে, চাচা কিছুদিন পরে দেখছে আর বলছে কি সিরিজ কাঠের খাট, এরকম কেন? হ্যাঁ, একদম ফকির, কি জিনিস দিয়েছে, জং ধরে যাচ্ছে। আয়নাটা কেমন পাড়া। বৌমা জানালা থেকে শুনছে শ্বশুর অন্য লোকের সাথে বলছে, ও কি আব্বা বলে ডাকবে? হ্যাঁ, আর মসজিদে গিয়ে তসবিহ গুনছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা খালি বলছে একবার তুই মর, তারপর আমরাও দেখাচ্ছি। আর এদিকে বলছে ভাত দেয় না। কেন দেবে? যারা আখ বিক্রি করে দেখবেন, পাক দিচ্ছে খরিদ্দার খাওয়ার জন্য, গ্লাস ধরে রেডি। আজকে মেয়ের বাপকে বানিয়ে দিয়েছে আখ পেশাই করা মেশিন, আর জামাইয়ের বাপ খরিদ্দার। আখ মেয়ে এখান থেকে মোড়া দিচ্ছে, ফোন করে বলছে গাড়ি দাও। বাপ বলছে মা কোথায় পাবো, গরিব মানুষ। বলছে না দিলে খুব অত্যাচার হচ্ছে। দেখছি মা, একটু সবর কর, ব্যবস্থা করছি, একটু ধার দেনা করে হলেও, কাছে তো কিছু নেই, দেখি একটু ধার দেনা করি। এর মধ্যে দেখ গলায় দড়ি দিয়ে ঝোলানো আছে লাশ। কি ব্যাপার? এই তো কদিন আগে খবরে দিয়েছে। কেন? রয়্যাল এনফিল্ড বাইক চেয়েছে জামাই। বাপ বলেছে আমি চাষি মানুষ, জমি জায়গা তো নেই, লোকের জমি লিজ নিয়ে চাষ করি, তা ফসলটা উঠুক, বেচাকেনা করে আল্লাহ আমার যদি বাঁচিয়ে রাখে মা দেবো। এই অত সহজে মেয়েরা বাপের বাড়ি বলতে চায় না। এখানে যদি 100% প্রেশার হয়, ওখানে 30% অভিযোগ হয়। কথা ঠিক কি না? কারণ তারা সেভ করতে চায়। আব্বা মা কাঁদবে, টেনশন করবে, চেপে 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 রেখে যতটুকু না বললে আর নয় ততটুকু বলছে। আর এদিকে এখন বলছে, এই কদিন আগে রয়্যাল এনফিল্ড, বলুন কোরআন শরীফ আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। ওই আল্লাহ আবার কোরআন শরীফে বলেছেন মানুষ চতুষ্পদ জন্তু কুকুরের থেকে খারাপ। কোথায় আছে কোরআন শরীফ? নপারা সূরা আরাফ। বাড়িতে বাংলা কোরআন শরীফ খুলে দেখবেন। কিন্তু সেই কুকুরটা কারা একবার বিবেচনা করে দেখুন। আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে ব্যাক করব, কারণ আমার বক্তব্য এখান থেকে কি ছিল? আল্লাহর সাথে শরীক করো না, বাপ মার সাথে অসৎ আচরণ করো না, লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এই আয়াতের কথা বলতে গিয়ে প্রসঙ্গ ঢুকেছে চতুষ্পদ জন্তু কুকুরের থেকে, মানুষ কুকুরের থেকে খারাপ তারা কারা, শুধু একটু বুঝে নেন। মনে করেন আপনাদের এই দিল্লি রোডের ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান। এ পাড়া থেকে দুটো কুকুর গিয়েছে। একটা কুকুর একটু চেহারা ভালো, আটটিয়ারের মতো, আর একটা হারকিউলিস সাইকেল। আর ওই পাড়ার গ্যাং যখন, হাই রোডের ওখানকার গ্যাং যখন ওকে ধরেছে, তো রোগাপালা কুকুরটা পালিয়েছে। আর একে ঘেউ 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 করে বলতে 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 পুকুরের নামতে নিচে নামিয়ে দিয়েছে। আর কুকুর কালকে দেখবেন, আমি আজকে বলছি কালকে মিলিয়ে নেবেন, কোথাও ঝগড়া হলে
কুকুর একটা কুকুরকে যখন 4-5টা কুকুর ধরে ঘেউ ঘেউ করে নামিয়ে দেয়, সে নিচেই নেমে দেখবেন মাথাটা উপরের দিকে দিয়ে বলে ঘেউ। ধরম বাপ বলেছে ছেড়ে দে, মারিস। এই কুকুরগুলো যখন একটু সরে যায়, নিচে থাকা কুকুরটা দেখবেন উপরে ওঠে, উঠে বল এদিক ওদিক লাইনটা দেখে মেল লাইন যাবো না কল লাইন যাবো, যেদিকে ক্লিয়ার থাকে সেদিকে যাওয়ার সময় শুধু ঘেউ মারছুট খালি বলে আমাদের মসজিদ তলায় হবে যা আসে। যথারীতি দিনের দিনে সে হাজির। হাদিস শরীফে একটা পর্ব রয়েছে কালবে মুআল্লিম, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। হাদিস কোরআনে নেই এমন কোনো কথা নেই, আমরা ব্যর্থতার জন্য আপনাদের বোঝাতে পারি না। কারণ এখন ওয়াজ হয়ে গেছে কলম আর মলমের ব্যবসার মতো। যে বক্তা যত টান দিতে পারবে, গজল বলতে পারবে, সে বক্তা তত ডিমান্ড বেশি। কথা ঠিক কি না? কিন্তু মেন বক্তব্য জিনিসটা কি সেটাই মানুষ বোঝার চেষ্টা করে না। কিছু মানুষ বলে গল্প করছে। আরে গল্প না চাচা, মোবাইলে বক্তব্য রেকর্ড হচ্ছে, একটা তত্ত্ব দেখেন যে গল্প হচ্ছে। এখানে বসে যদি গোপাল ভাঁড়ের গল্পও বলি মনে করবেন তার থেকে শিক্ষণীয় বিষয় বলতে হবে, তা না হলে আমার জন্য বলা চলবে না। এই ওখানকার কুকুর যখন এখানে এসছে না, 6-8 মিলে যখন ধরেছে, লালু ভুলো কেলো মুলো একসঙ্গে, এবার ওকেও যখন পেশাদ দিচ্ছে, ও ঠিক বাঁচার জন্য তাদের কাছে আপিল করছে যে ভুল হয়ে গেছে, ছেড়ে দেওয়ার, জীবনে তো ধরবো না। উপরে থাকা কুকুরগুলো সরে যায়, নিচে থেকে কুকুরটা উপরে উঠে চলে আসে। কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, একটু কাছাকাছি ডেকে নেবো ভাই। মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, যদি সম্ভব হয় যার সামনে আছে ফাঁকা, এখানে চেপে দিয়ে দেন ঢাকা, শয়তান তানা ঢুকে দেবে ধোকা, আমরা বেনে যাব বোকা। তাই জায়গাটা একটু পূরণ করে বসার চেষ্টা করুন। কারণ আপনারা জ্ঞানী মানুষ, বারবার বলার দরকার হবে না ইনশাল্লাহ। আর আরো কিছু মানুষ এদিক দিয়ে এখানে ঢুকতে পারবেন, সামনে কিছু জায়গা আছে যদি আসতে চান। এই এই পিছন, আমাদের পিছন দিক থেকে এসে ঢুকে পড়েন। বসেন। আচ্ছা থাক, অসুবিধা নেই, এখানে যা আছে। হ্যাঁ, ওই একদম মুখের ধারে যারা আছেন ডান দিকের স্টেজের কোনাটা, একটু আপনারা বাম দিকে চেপে আসেন না। ওই বাম দিকের পিছনটা একটু ওইদিকে, একটু এদিকটা চেপে বসলে, হ্যাঁ, ওই মুখেরটা ফাঁকা হলে দেখবেন অনেকে গেট ছাড়তে চায় না। হ্যাঁ, তো হয় হোক একটুখানি একটুখানি এদিক দিয়ে ওই কোনটা থেকে চেপে একটু এদিকটা একটু, আর তার একটুখানি অন্তত বাইপাস করে দেন যেন লোক ঢুকে ভিতরে যেতে পারে। যেটা একটা তো করতে হবে। ঠিক আছে চলেন। তাহলে বলুন, উপরে থাকা কুকুরদের কাছে নিচের কুকুর যখন সাহায্য চাইলো, ছেড়ে দিয়ে যখন ব্যাকে চলে গেল, আজকে যখন কোনো মানুষ মানুষকে মার্ডার করতে চাইছে, সে ভাই ভাইকে হোক, পাড়ার লোক আরেকজনকে হোক, টাকার জন্য আরেকজনকে হোক, ওই বাড়ির মহিলাটা, একজন বাড়ির বৌমা, তাকে যখন মার্ডার করছে, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে, সে বাঁচার জন্য কি হাতে পায়ে ধরে না? তাহলে মানুষ মানুষের, কুকুর কুকুরের কাছে সাহায্য চাইলো, উপরে থাকা কুকুর ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। আর আমরা মানুষ আমাদের কাছে সাহায্য চাইছে কেউ না কেউ বাঁচার জন্য, আমরা যাকে তারপরেও বালিশ চাপা দিচ্ছি, গলায় ফাঁস দিয়ে দিচ্ছি, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছি, কারেন্ট শট দিচ্ছি, তলোয়ার মেরে দিচ্ছি, তাহলে ওই মানুষগুলো কি চতুষ্পদ জন্তু কুকুরের থেকে খারাপ নয়? আরো প্রমাণ নেবেন? দরকার নেই। তবে তারপরেও মানুষ সৃষ্টির সেরা, কুকুর জঘন্য, কুকুর কিন্তু পায়খানা খায়, মদ খায় না। আর মানুষ সৃষ্টির সেরা হয়ে পায়খানা খায় না, মদ খায়। ব্যাখ্যা পরে লাগলে দেওয়া যাবে, ফিরে আসুন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে দুটো শিক্ষার মধ্যে একটি বলেছি শিরক, আর একটি হলো বাপ মার সাথে অসৎ আচরণ করো না। খুব দুঃখের সাথে বলতে হয়, আজকের মানুষ সুন্দর বাড়ি করে দেয়ালের মাথায় কেউ কেউ লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাইবেন বুড়ো আর বুড়ি বাদ। শ্বশুর পাবেন, শাশুড়ি পাবেন, ওয়াশিং মেশিন পাবেন, গিজার পাবেন,
ঝর্ণায় পানি পড়বে, গোসল করার আপনার পজিশন পাবেন, ওই টিভি পাবেন, মোবাইল পাবেন, ফ্রিজ পাবেন, এসি পাবেন, কিন্তু বাপ আর মাকে ওই বাড়িতে পাওয়া যায় না। এরকম কিছু বাড়ি আছে না নাই? যেখানে আল্লাহর কোরআন বলেছে তোমরা বাপ মার সাথে খারাপ ব্যবহার করো না, কিন্তু দুঃখের সাথে বলতে হয় মসজিদের ইমাম সাহেব, মঞ্চের বক্তা হুজুরকে দাওয়াত করে বলছে হুজুর খাও খাও খাও, হুজুর বলছে খাবো না। কেন? হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, হুজুর খাবে না খাবে না খাবে না। তখন বলছে হুজুর আঙের আপেল বেদানা, আপনি কি কিছুই খাবেন না? না খাবো না। ওর তো বলছে বিশাল আয়োজন, না খেলে হতে পারে মরণ, একটু খাও একটু খাও একটু খাও। ওরে সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যারা খেতে চায় তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়, তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। যারা খেতে চাইছে তাদেরকে মানুষ খেতে দেয় না, আর যারা খেতে চায় না তাদেরকেই দেখবে মানুষ জোর করছে। শ্বশুর এসেছে, সন্ধ্যাবেলা খেয়েছে পরোটা, এখন খাচ্ছে ভাত, আবার কাল সকালবেলা খাবে নাস্তা, তারপরে দেখবে রাস্তা। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নিজের গর্ভধারিণী মা ছোট ভাইয়ের বারান্দায় পড়ে দুঃখ করছে, কাঁদছে, সে গরিব, তার বেলা এক বাটি তরকারি, এক পেয়ালা তরকারি আর একটু মুরগির গোশ জোটে না। অথচ শ্বশুর শাশুড়ি শালা সুমন্দি যারা এসেছে ওদের গোষ্ঠী শুদ্ধ হলার ভর্তি করে খাইয়ে দেয়, নিজের বাপ আর মাকে খেতে দেয় না। আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাতে মোসাফা করে বুকে বুকে মিলে বলে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন একই কথা বলছো, তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর? খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে দাওয়াত করে এই আপনার গ্রামে এনে, করলাতে এনে, একদিন নয় দুদিন নয় 1 বছর যদি বসিয়ে কাঁদানো হয়, ওর কপালে বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়ার জন্য কবুল হবে না, হবে না, হবে না। বলবেন এত বড় কথা বললেন, হ্যাঁ দায়িত্ব নিয়ে বলছি, প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনাকে প্রমাণ দেওয়ার জন্য বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথা রাখবো, গোপাল ভাঁড়ের গল্প শোনাবো না। কোরআন শরীফের পরে যে কিতাবের মর্যাদা তার নাম হলো বুখারী শরীফ, সেখান থেকে আপনাকে উপস্থাপন করব, অপেক্ষা করুন। আর যাদের গায়ে লাগছে ওরা যাতে ছটপট ছটপট না করতে পারে তার জন্য একটা হাদিস একটু ছোট্ট করে শুধু টাচ দিচ্ছি, রগিমান ফহব সুম্মা রগিমান ফহব সুম্মা রগিমান ফহব। এই হাদিসটাকে তাদের জন্য একটু লাগিয়ে রাখলাম। আর একটা হাদিস হলো রিদওয়াল্লাহি রিদওয়াল ওয়ালিদাইন ও সাকাতুল্লাহ ফি সাকাতিল ওয়ালিদাইন। আর একটা হাদিসের অংশ খেয়াল করুন, কারণ অনেকগুলো রোগের মধ্যে আমি একটি রোগের কথা সবে বলেছি, আরো একটি রোগ হলো কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন, আমার আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে মসজিদে নামাজ পড়ছে কারা? বেশি বেশি মুরব্বী বাপ চাচা যারা মসজিদে নামাজ পড়ছে তারা, আর জনজন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁঠে গাঁঠে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? খুব বেশি বেশি যদি নামাজের কথা বলা হয় তখন বলো সাদ্দাম হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব প্রতি জুম্মার দিন বলে আল্লাহর রাস্তে মসজিদে আসুন 5 ওয়াক্ত, আর আপনাকে দাওয়াত করা হয়েছে, আপনি ইউটিউবে ফেসবুকে ভাইরাল বক্তা সাদ্দাম হোসেন যুক্তিবাদী বললেই আপনার জলসা চলে আসে। আপনার দারুণ দারুণ ডায়লগ শুনেছি,
আপনাকে কমিটি থেকে দাওয়াত করেছে, আপনিও বলছেন নামাজ পড়ো নামাজ পড়ো। এ বক্তব্যের এত গুরুত্ব কেন? নামাজের কথা একদম ডাইরেক্ট উপস্থাপন করছি, বাস্তবটাকে একটু মিলিয়ে নিন। আপনাদের কাছাকাছি হুগলি জেলার মধ্যে একটি জায়গা, যার নাম হলো ফুরফুরা শরীফ। 21, 22, 23 ফাল্গুন ইসালে সোয়াব হয়। এই ইসালে সোয়াবে উজল পুকুর থেকে তালতলা হাটের কাছাকাছি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। রাস্তার উপরে ফকির শুয়ে থাকে কি থাকে না? এমন করে লম্বা হয়ে শুয়ে থাকে। এদিক থেকে মানুষ আসছে, এদিক থেকে মানুষ যাচ্ছে। কারোর দেখবেন 2টো হাত কাটা, মুসলমানের বেটা। কারোর দেখবেন 2টো পা কাটা, বুকের উপরে লম্প জ্বলছে, বাসন বসানো আছে, হাসে না, কাশে না, নড়ে না। দেখলে মনে হবে যেন 4.5 বছর আগে মারা গেছে। হাওড়া শিয়ালদা ঘুরে, পশ্চিম বাংলা নয় ভারতবর্ষ ঘুরে একটা মানুষ দেখাতে পারবেন যার মাথা নেই, বেঁচে আছে? বলবে কি খ্যাপা মলি সাহেব নাকি বলতো, মাথা ছাড়া আবার কেউ বাঁচে গা? ঠিক বলেছেন, মাথা ছাড়া কেউ যেমন বাঁচতে পারে না, হ্যান্ডেল ছাড়া সাইকেল মোটরসাইকেল চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া লরি 4 চাকা চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর এমনি বলে দেয় ওটা এমনি খবর। যে খবর 2 বার 3 বার 4 বার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলে ওটাকে বলা হয় খাস খবর, বিশেষ বিশেষ খবর। এখন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মসনদে আছে, উনি যদি বন্ধ ডেকে দেয়, এই টোটাল পশ্চিমবাংলায় সমস্ত জায়গায় দোকান বন্ধ থাকবে না? থাকবে না? সব দোকান বন্ধ হবে, কিন্তু 2 ধরনের দোকান খোলা থাকবে, মিষ্টান্ন ভান্ডার, মেডিসিন শপ। এ 2টো দোকান কেউ বন্ধ করতে বলবে না, কারণ রুলস অনুযায়ী এ 2টো দোকান খোলা থাকবে। আচ্ছা বলুন, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা সব গ্রামে, সব পঞ্চায়েতে, সব অঞ্চলে তিনি কি ভোটে জিতে আছে? কিছু কিছু বুথে হেরে আছে না? বামপন্থ যখন ক্ষমতায় ছিল সে বাংলা দখল করেছিল, কিন্তু কিছু কিছু গ্রামে, বুথে, অঞ্চলে হেরেছিল। তাহলে তাদের কথা মতো যদি দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ অল ওয়ার্ল্ডে, আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার প্রয়োজন আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন্ধ রাখে? নিশ্চয়ই। বলবেন এ আবার কি গো, আল্লাহ আবার বন্ধ রাখে? হ্যাঁ, রেডিওতে টিভিতে ব্রেকিং নিউজ যদি 2 বার 3 বার 4 বার 6 বার বলে, ওটা যদি খাস খবর হয়, নামাজ পড়ার কথাটা কোরআন শরীফ আল্লাহ কতবার বলেছে? 82 বার, কম বেশি 82 বার। তাহলে কোরআন শরীফে যেটা একবার ঘোষণা হবে, এটা কি আমাদের জন্য খাস খবর নয়? একবার ঘোষণা হলেই তো খাস খবর। যখন সেটা বারবার বলা হয়েছে 82 বার, তাহলে সেটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কোরআন শরীফে আমার আল্লাহ বারবার বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা। কিন্তু আজকের আল্লাহ বন্ধ দেখেছেন কোন জায়গায়? কোরআন শরীফে 114টি সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমআহ। ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো। এটা তো তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম হারাম হারাম, তারপরে বেচাকেনা করে খেলে হয়ে যাবে অনেক ব্যারাম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, এখন বলবেন ও সাদ্দাম হুজুর, পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হলেও মিষ্টির দোকান, ওষুধের দোকান যেমন খোলা থাকে, আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে সব দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই 2টো দোকান খোলা থাকবে। একটা হলো মেডিসিন শপ, আর একটা হলো আপনার মিষ্টান্ন ভান্ডার। বলবেন সেটা কি আমাদের হাটতলায়? না না না, সেটা আপনার পাড়ার ভিতরে। বলবেন কই মিষ্টির দোকান নেই? প্রত্যেকটা গ্রামে 1জন 2জন খ্যাপা আছে না নাই? নেই না? আছে। এই খ্যাপাদের জন্য আল্লাহর নামাজ ফরজ নেই,
পার্টির তরফ থেকে যখন বন্ধ রেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মিষ্টির দোকান খোলা থেকে যায়। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। খ্যাপা, পাগলা, তারকাটা ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, কখনো বক্স খাট মনে করে শুয়ে পড়বে, নোংরা তুলে সন্দেশ মনে করে খাবে। ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। বলবেন তাহলে ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো ওইটা যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তাদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেডিসিন শপ, ঔষধের দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে, বাচ্চা ছেড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না। এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। আজকের দিনে দাঁড়িয়ে এমন কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদ, এই আপনার মজলিসে, যে জুম্মার নামাজ পড়েন, শুক্রবারের নামাজ পড়েন, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়তে পারেন না কাজ কামের জন্য, বা হেলায় হেলায় পড়বো ইচ্ছা হয় কিন্তু পড়েন না, এমন একজন কিংবা দুইজন আল্লাহর বান্দা কেউ আছেন? এই মজলিস থেকে হাত তুলে নিয়ত করতে পারবেন, সাদ্দাম হোসেন আগামী কাল থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ, তবে মাঝে মাঝে ছেড়ে যাবে, কাজা হবে, 2 ওয়াক্ত হবে, 3 ওয়াক্ত হবে, আস্তে আস্তে 5 ওয়াক্ত ধরবো। এত বড় মজলিসের মধ্যে আছেন কোন আল্লাহর বান্দা? একজন নিয়ত করতে পারবেন? একজন চাইছি, যে নিয়ত করবে তার জন্য অফারটা কি থাকবে? আমি সাদ্দাম হোসেন যতদিন বাঁচবো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেখানেই জলসায় দোয়া করব তার জন্য লাইফ টাইম দোয়া করবো ইনশাআল্লাহ। তুলতে পারবেন হাত? আলহামদুলিল্লাহ। এখান থেকে একজন, ওখান থেকে একজন। কি নাম গো ভাই? তোমার নাম কি? নঈমুদ্দিন। ভাইজান তোমার নাম? সাজিদ। আলহামদুলিল্লাহ। আপনি তো 5 ওয়াক্তের নামাজি, পিছনে বাবাজি আপনার হবে না। তাহলে ওই একজন যুবক ভাই নামাজের জন্য নিয়ত করেছে, আপনারা সবাই খুশি কি খুশি নয়? আরে মেয়ে কালো হোক আর ফর্সা হোক, ও সংসার করবে, আমাদের কি? খাবো তো আমরা। একটু মন খুলে বললে তো ওদের মনে শান্তি পাবে। সবাই মিলে বলেন, আপনারা খুশি কি খুশি নয়? খুশি তো? দুজন হয়েছে, আর একজন কেউ আছেন নিয়ত করতে পারবেন? যে 5 ওয়াক্ত পড়েন সে হাত তুললে হবে না, ঠিক আছে? যে পড়তে পারেন না, হেলায় খেলায় নষ্ট হয়ে যায়, নিয়ত করবেন, মাঝে মাঝে ছেড়ে যাবে, কাজা হবে, আস্তে আস্তে 5 ওয়াক্ত ধরবেন। আছেন 3 নম্বরে একজন, যে তুলতে পারবে হাত, অভাব হবে না, হাত তুলতে পারবেন হাত। আর একজন চাইছি, কে আছেন? টাকা থাকলেই সবাই দেখবেন দুধ কিনে খায় না, কেউ দেখবেন মদ কিনেও খায়। হাত থাকলেই যে কেউ তুলবে তা নয়, যাকে আল্লাহ কবুল করবে সেই হাত তুলতে পারবে। অত সহজ? হ্যাঁ, লোক থাইল্যান্ডে চলে যাচ্ছে, গিয়ে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা খরচা করছে, 80,000 টাকা খরচা করে মক্কা মদিনায় যেতে পারছে না। এরকম অভাগা মানুষ আছে না নাই? তাহলে সবার নসিবে সবকিছু হয় নাকি? কে আজ? দুজন হাত তুলেছে। 3 নম্বরে একজন আছেন, তুলতে পারবেন হাত? যে হাত তুলবে আমি সাদ্দাম হোসেন ওয়াদাবদ্ধ, যতদিন বাঁচবো তার জন্য লাইফ টাইম দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন কে? তুলতে পারবেন একজন? আর একজন চাইছি, দেখি বাইরে ভিতরে মিলিয়ে, সামনে পিছনে। আমার জীবনের একটা টার্গেট, যেখানে আমি হাত তুলতে বলবো কেউ যদি না তোলে, ওই গ্রামের কখনো জলসার দাওয়াত নেবো না। কিন্তু দুজন যখন হয়েছে, আর একজন হলে কি সুন্দর হতো। হয়ে যাবে 3, দেখা হবে কিয়ামতের দিন। আছেন কোনো ভাই? নিয়ত করেন না, ছেড়ে যাবে, কাজা হবে, আস্তে আস্তে 5 ওয়াক্ত ধরবেন, তবে প্রতিদিন অন্তত 2 ওয়াক্ত করে চলবে। আলহামদুলিল্লাহ। কি করো ছোট ভাই? কাজকর্ম করো। কি নাম? শামীম। বাহ, রাখো। শামীম হয়ে গেছে 3, আর একজন হলে হয়ে যাবে 4। সবাই মিলে হতে চাই পুলসিরাত পার। আর একজন হলে আর চাইবো না। কে আছেন 4 নম্বরে একজন? এই শামীম একদম হালকা বয়সের ছেলে, জুনিয়র ছেলে, সে নামাজের জন্য ওয়াদাবদ্ধ হচ্ছে। আর একজন কে আছেন 4 নম্বরে? দেখি আল্লাহ কাকে কবুল করে। যোগ্য মায়ের যোগ্য সন্তান, এই হুগলি জেলার ব্যান্ডেলের করোলা গ্রাম থেকে আজকের একটা ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন 4 নম্বরে একজন? আর একজন চাইছি। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? সালাম। কি করো? ও, এখানে বাড়ি? আচ্ছা। ওরা দুজন দেখেন, দেখা দেখি চাষ, লাগালাগি বাস।
মদখোরের সাথে ঘুরলে 2 বছর পরে 3 বছর পরে আস্তে আস্তে ও শুরু করে দেবে। কিন্তু এরা দুজনেই কাজ করে, জুনিয়র ছেলে, ঢালাই জোগাড়ের কাজ করে, মানে রাজমিস্ত্রি লেবারি কাজ করে। তো গরিব আর বড় লোক এটা কথা নয়, আপনার আমার চেহারা দেখে বিচার হবে না, মন মানসিকতার উপরে বিচার হবে। তো এই দুজন জুনিয়র ছেলে আর এই দুজন প্রাপ্ত বয়সের, ওরা নিয়ত করছে ওদেরকে খুশি করার জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ সবাই তাকবীর দেব, নারায়ে তাকবীর। হয়নি, আর একটু মহব্বত করে দিতে হবে, নারায়ে তাকবীর। আমরা তখন মানুষ কম ছিলাম, আওয়াজ বেশি ছিল, এখন মানুষ বেড়েছে, মানে ফলন বেশি হয়েছে, তাই মালের দাম কমে যাচ্ছে। এত মানুষ, আমরা খুশির সাথে সবাই আব্দুল সালাম, শামীম আর আপনার সাজিদ আর এই নঈমুদ্দিন, মোট 4 জন এই যে নামাজের জন্য এ করেছে। আমি ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাকে হায়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন, যেখানেই দোয়া করব 4 জনের জন্য দোয়া করব, আপনারা করবেন না? তাহলে পরে নয়, বাকিটাকে কিছু হবে না, বাকি হলে জিএসটি লাগবে, এখন নগদে হয়ে যাক। আমি বলবো, আপনারা শেষে বলবেন আল্লাহুম্মা আমিন। এই 4 জন ভাই যে উদ্দেশ্যে হাত তুলেছে, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে কবুল করে নিও, বলুন আমিন। আমি যেখানেই যাই কলমের চারা বসিয়ে দিয়ে যাই, যেখানেই যাই এরকম কলমের চারা, যে মজলিস যেমন সে মজলিস তেমন করে আমি একটু লোকজন সেটিং করার চেষ্টা করি। হায়েস্ট একটা মজলিস বেশি হয়েছিল 72 জন গত বছর, আর এবছর হায়েস্ট হয়েছে একটা মজলিস থেকে 47 জন। মেদিনীপুরের নন্দকুমার থেকে দীঘার দিকে যেতে একটু আগে গিয়ে ডানাতে ভিতরে 47 জন। ওই শীতলপুর বলে একটা জায়গা আছে, ওখানে একদম নন্দকুমার টার্নিং থেকে দীঘা রোডে। তো এরকম যদি আমরা প্রতিটা জলসায় প্রতিটা বক্তায় একটু একটু চেষ্টা করি, সমাজ পরিবর্তনের মুখ দেখতে পারে কি পারে না? আপনি যাই করুন, দেখবেন যারা নামাজি মানুষ তাদের এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে মন মস্তিষ্ক খুব খারাপ লাগে না? ঘুমিয়ে তৃপ্তি হবে না। দেখবেন ফজরের নামাজ কাজা হয়ে গেলে ঘুম অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু তারপরও ঘুমিয়ে যে একটা শান্তি, সেই শান্তি হবে না। এশার নামাজ যারা যারা নামাজি মানুষ, এশার নামাজ কোনো কারণবশত কাজা খুব কষ্ট হয়ে গেল, শুয়ে পড়ে বলছে উফ না, উঠি, নামাজটা না পড়লে ভালো লাগছে না, যে নামাজটা পড়ে শুই, এমন মনে হয় না বাপ? এটা একটা আলাদা জিনিস। তাই যারা বোঝে, যারা চেনে তারাই কেনে। দেখেন না, রডে অ্যাড দেওয়া থাকে, বাইরে স্ট্রং ভিতরে স্ট্রং, তাই তো চলে সবচেয়ে লং। সঞ্জয় দত্ত ধরে আছে, ঠিক আছে, ঘরে আছে ইসলাম, নিজের কাছে নেই ইমান, তাই সব জায়গা হচ্ছে অপমান। বলতে মুসলমান মার খাচ্ছে, কোথায় আছে মুসলমান? কাজকর্ম দেখলে তো খ্রিস্টান ভাব। শুধু বড় দাড়ি রাখলেই মুসলমান হবে না, তার চাল চলনটা হতে হবে তেমন, দাড়িটা আগে নয়। আমার আলোচনা কি আপনাদের অসুবিধা লাগছে? ঠিক আছেন তো? চলুন, এই 4 জন কথা থাকলো। কোন কথা বলতে বলতে চলে এসছি মনে আছে? আবার নির্দিষ্ট জায়গায় যাও, তার মধ্যে আবার তো ভিসারও ডেট কাছাকাছি। আর একটু বলবো না শেষ করে দেবো? আরো শুনবেন? কমিটি ওরা বলেছিল যে হুজুর 12টা 15 20 12:30 হলে মানুষকে তো দেবো। তো যদি আপনারা চান, আপনাদের ধৈর্য আর আমার যতক্ষণ ইচ্ছা, আপনাদের সাথে টালি করে একটু যদি বেড়ে যায় বা কমে যায় তাতে কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, চলুন, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খেতা বগলে। চলেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, কি নামাজের কথা বলছিলাম, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নামাজের এত গুরুত্ব কেন। বাস্তবসম্মত দুটি উপস্থাপন করলাম, এবার খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি নামাজের কথা ইচ্ছা করলে আরো 1 ঘন্টা বলতে পারলে তারপরে মনটা শান্তি হবে, কিন্তু না 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 না, অত দূর পর্যন্ত নয়, শুধু এতটুকু একটু শুনে রেখে দেন। 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। 4, 5, 6 নামাজ পড়লে আল্লাহ নেবেন রিস্ক। আর 1, 0, 10 মুসলমানের জন্য নামাজটা হলো মেন। কিন্তু আমরা নামাজ পড়ি আর না পড়ি, কুরবানি দেওয়া